আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা অ্যানাদার ব্লগ নিয়ে আসলাম। সেটা হলো আজকে আমরা যাব হলো খেজুরের রস খেতে। তো খুব সকালেই ঘুম থেকে উঠে আমি এবং আমার সাথে ছোট ভাই এবং এক ভাগ্নাকে সাথে নিয়ে, ছোট ভাগ্না তাকে সাথে নিয়ে বের হয়ে গেলাম বাসা থেকে। তো দেখতে পাচ্ছেন আজকে সকালটা খুবই সুন্দর ছিল। মানে অন্যদিনের মতন ঘন কুয়াশা বা এরকম কিছু ছিল না। মানে ভোরই ছিল, বাট আপনার কুয়াশা ছিল না, খুব ফ্রেশ ছিল, কিন্তু মৃদু বাতাস ছিল, যার কারণে আপনার মানে বাইক চালাতে একটু কষ্টই হয়। যে হাতে হ্যান্ড গ্লোভস পরা ছিল, তারপর মানে কেমন যেন শীতে হাতটা করে আসতেছিল। যাই হোক, সাথে থাকেন, আমরা সামনে দেখবো যে চলে আসলাম আমরা আমাদের বিখ্যাত খেজুরতলায়। আজকে মূলত আমরা যাব হলো জামতলা, যেখানে আসলে আমরা খেজুরের রসটা পাবো। ওইখানে মানে খুব ভোরে না গেলে আসলে রসটা পাওয়া যায় না। তো আমাদের খেজুরতলা কিন্তু অনেক কারণে বিখ্যাত, ঠিক আছে। খেজুরতলায় এইখানে আমাদের মানে অনেক আগে এই খেজুরতলায় কিন্তু এখানে আমাদের যে ঐতিহ্যবাহী নৌকা বাইচটা এখানে হয়ে থাকে, ঠিক আছে। আমাদের খেজুরতলার যে নদীটা আছে ওইখানে। তো আমরা খেজুরতলা মোড় থেকে আমরা যাবো হলো হাতের বামে যাব, ঠিক আছে। বামে সোজা যাওয়ার পরে আমরা সামনেই পাবো হলো
জামতলা বাজার। চলে আসলাম আমরা আমাদের জামতলার বড় বাড়ি। তো বড় বাড়ি আসলে আটকানো ছিল, যেহেতু ভিতরে কোনো লোক থাকে না, যে কারণে আমরা ভিতরে ঢুকলাম না, এবং খুবই ভোর, যে কারণে আমরা বাইরে থেকে আসলে দেখানোর চেষ্টা করতেছি। বড় বাড়িটা আসলে আমাদের জামতলার অনেক বড়, সুন্দর এবং সুদর্শন একটা বাড়ি। এর নান্দিকতা এবং বাড়িটার ডিজাইন খুবই সুন্দর। আসলে সৌন্দর্য বর্ণনা করে প্রকাশ করা যায় না, এটা আসলে দেখিয়ে বোঝা যায় যে আসলে বাড়িটির নান্দিকতা কতটা সৌন্দর্য। তো যাই হোক, আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে চলে যাই। আমাদের প্রত্যাখ্যিত রসের যে স্থানটা, সেখানে আসলাম, দেখলাম যে অনেক মানুষ আগে থেকেই আসলে চলে আসছে আমাদের আগে। আসলে আমারই ঘুম থেকে লেট হয়েছে, যে কারণে আমি আগে যাইতে পারিনি। তো দেখেন যে রসের মুহমুহ গন্ধ, আসলে রস জাল দিতেছে, এবং এটা ঘ্রাণেও এখানে থাকতে পারতেছিলাম না। মানে এত সুন্দর কাঁচা রসের যে একটা ঘ্রাণ জাল দেওয়ার পর এটা প্রকাশ পায়, সেটা আসলে অদ্ভুত। তো মামার সাথে কথা বলতেছিলাম, তারা আসলে মূলত আমাদের এখানকার না, তাদের বাসা রাজশাহী। এখানে এসে তারা মূলত গাছ কাটে এবং এখান থেকে তারা এখানে থাকে। তো এইখানে দেখেন যে আসলে তারা সকালে রস জাল দিতেছে। তো আমি চেষ্টা করব নেক্সট কোনো ব্লগে আপনাদের রসের সম্পূর্ণ কিভাবে রস জাল দেওয়া থেকে শুরু করে রস গুড় তৈরি হয় সম্পূর্ণ প্রসেসটা দেখানোর জন্য। তো এইটা আমরা আজকে আপাতত রসের জাল দেওয়াটাই দেখতেছি। এবং আমরা যে রস খাইতে ইসলাম, সেটা আসলে আমরা যে খেতে পারিনি, বাট কারণ তার আগেই মামারা সব সেল হয়ে গেছে, দেন আবার তারা বাকিটা গরম করে ফেলাইতেছে, যেখান থেকে তারা গুড় তৈরি করবে। তো আমরা আমাদের দুইজন লোক, এই যে তারা হাসি খুশি, রস না খেতে পেরেও তারা খুশি। তো তাদেরকে নেক্সট অ্যানাদার দিন নিয়ে যাব। অবশ্যই আপনারা জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক নিচে দেওয়া থাকবে, অবশ্যই যে ভিজিট করে আসবেন।